ইতিমধ্যে বের হয়ে গেছে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে কিন্তু আপনার নাম থাকা অবশ্যই জরুরি। যদি না থাকে সেক্ষেত্রে আপনি বা আপনার যার নাম থাকবে না সে কিন্তু ভোট দিতে পারবে না। তা প্রথমত কেন গুরুত্বপূর্ণ এই লিস্টে নাম থাকা, তা আজকে বের হয়ে গেছে, আপনি ঝটপট চেক করে নিতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো তা কেন এটা গুরুত্বপূর্ণ, কেন আপনি চেক করবেন। প্রথমত আপনার পরিবারের সকলের কিন্তু এক এক করে চেক করে নেওয়া জরুরি, খুব সহজভাবে আমি দেখাবো। তা প্রথমত যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে, এই লিস্টে না রাখলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। দ্বিতীয়ত যদি আপনার ক্ষেত্রে কিন্তু ডিলিটেড বা আন্ডার অ্যাডজাস্টেড এমন অপশন থাকতে পারে, যেমন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে, আপনাকে বিএল অফিসে দৌড়াদৌড়ি করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আপনি কি করে চেক করবেন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি দেখিয়ে দেবো যে আপনি কি করে চেক করবেন। তিনটি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারেন। প্রথমত হচ্ছে মোবাইল এসএমএস এর মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং তৃতীয় হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তা আপনার ক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে এসএমএস এর মাধ্যমে। এসএমএস করলে কিন্তু আপনি খুব সহজভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে আপনার এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা। তা কিভাবে চেক করবেন আসুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার জন্য কি করতে হবে, আপনার মোবাইলে আপনি এসএমএস বক্সে যাবেন এবং হাতের পাশে কিন্তু আপনাকে ভোটার কার্ডটা রাখতে হবে। যার চেক করবেন, আপনার করুন বা পরিবারের কারো চেক করুন, তার ভোটার কার্ডটা পাশে রাখবেন। তা প্রথমত আপনি এসএমএসে যাবেন, আমি এসএমএসে গেলাম, অর্থাৎ সেই মেসেজ বক্সে গিয়ে আপনি 1950 টাইপ করবেন, অর্থাৎ 1950-এ কিন্তু আপনাকে মেসেজ পাঠাতে হবে। 1950 আমি লিখে দিলাম, 1950 এই করলাম। এখানে কিন্তু আপনার কাজটা কি করতে হবে, আমি অলরেডি কিন্তু মেসেজটা পাশে রেখেছি। প্রথমত আপনার কাছে কাজটা করতে হবে, প্রথমে আপনি ক্যাপিটালে অর্থাৎ বড় হাতের করে লিখবেন ইসিআই। আমি আবারও লিখছি আপনার দেখানোর জন্য, ইসিআই, একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনার যে ভোটার কার্ডটা রয়েছে, আমার ভোটার কার্ডটা সিম্পলি আমি এটা যা লেখা রয়েছে লিখছি XMB। আপনি যারই চেক করতে যাচ্ছেন তার কিন্তু ডিটেলসগুলোকে লিখে দেবেন, অর্থাৎ যে আপনার এপিক নাম্বার থাকে ভোটার কার্ডে উপর দিকে থাকবে, সে ডিআরসিতে থাকতে পারে বা ওল্ড থাকতে পারে, যাই থাকুন আপনার যে এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটা যা যা লেখা আছে তাই তা লিখে দেবেন। তা আমি যা যা লেখা আছে লিখে দিলাম। লেখার পরে সিম্পলি আমি 1950 কিন্তু আমি এটা সেন্ড করে দিলাম। তা সেন্ড করলে আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে একটা এসএমএস আসবে, আপনি একটু ওয়েট করুন। সঙ্গে সঙ্গে কিন্তু এসএমএস চলে আসছে, এখন আপনি অনায়াসে চেক করতে পারবেন। তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যেখানে এসএমএস চলে এসেছে যে থ্যাংক ইউ ফর কানেক্টিং ইসিআই। আর একটা মেসেজ এসছে, আপনার দ্বিতীয় মেসেজটা আমি দেখা যায় কি এসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। নামটা দেখেছে সজল দেবনাথ এবং সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন 356, পার্ট নাম্বার 219 এবং এসি দেখাচ্ছে অর্থাৎ অ্যাসেম্বলি দেখাচ্ছে হরিয়ারপাড়া। তো এইভাবে কিন্তু অনায়াসে আপনি চেক করতে পারেন। যদি এই এসএমএসটা না আসে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার না দেখায়, সেক্ষেত্রে যদি এডুকেশন লেখা থাকে বা অন্য কিছু লেখা থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বিএলও অফিসে যেতে হবে এবং সেখানে কথা বলতে হবে। তা এইভাবে যেহেতু আপনাকে চেক করতে হবে, যদি এরকম নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেখিয়ে দেয় তাহলে কোনো চিন্তা করার দরকার নেই। যদি অন্য কিছু লেখা থাকে, কী লেখা আছে সেটা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি বলবেন অবশ্যই যে আপনার এসএমএসে কী লেখা আসছে। ধন্যবাদ সকলকে।